আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে আসলাম ভুনা ডাল রেসিপি। এটার জন্য শুরুতে আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে দিয়ে দিচ্ছি পাতিলে একটু তেল গরম করে নিছি, দিয়ে পেঁয়াজ আর একটু রসুন ভালোভাবে একটু বাদামি করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব আমরা কিছুটা পরিমাণ লবণ, একটু হলুদ। এই তো একটু হলুদটা দেওয়ার ফলে ডালের কালারটা একটু সুন্দর আসবে। তবে হলুদ দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা যাবে না। হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমি ডালটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। ডালটা যদি ভালোভাবে আপনারা না ভাজেন না, তাহলে কিন্তু ডালের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এরপরে আমি এখানে শুকনো মরিচ, একটা তেজপাতা, একটু গুঁড়ো মরিচ দিয়ে আবারও কিছুক্ষণ যাবৎ ভালোভাবে ভেজে নিব। নেওয়ার পরে আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব, ডালটা একদম ফুলফিল সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে ডালটা আমি সেদ্ধর জন্য তুলে দিলাম। এই তো দেখুন ডালটা সেদ্ধ হওয়ার পর ঠিক এরকম হবে, যেন একদম ভাঙবেও না, একদম আস্তও থাকবে না, এমন মনে হবে আর কি। তো ডালটা হয়ে যাওয়ার পর একটা কড়াই তেল গরম করে এর ভিতরে আমি এখন বাগারটা দিয়ে নিব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর একটু কিছুটা রসুন দিয়ে দিলাম। ওটা তো দিছিলাম একদম ডালটা ভাজার জন্য, আর এখানে দিচ্ছি বাগার দেওয়ার জন্য। এই তো ভালোভাবে বাগারটা দেওয়ার জন্য একদম ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভুনা ডালটা খেতে কিন্তু দারুণ মজার হয়। সবাই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ডালের আসল জিনিসটা হচ্ছে এই যে বাগারটা দেওয়া, এটা না হলে ডাল খেতে একদমই মজা লাগবে না। আর ভুনা ডালের ক্ষেত্রে বাগারটা একটু ভালোভাবেই দিতে হয়। এর ভিতরে আমি আবারও একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা স্কিপ করতে পারেন। এই তো পেঁয়াজ আর রসুনটা একদম ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একদম ডালের মধ্যে ছেড়ে দিব। তো এই তো পাঁচফোড়নটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব। তৈরি হয়ে গেল আজকে আমার ভুনা ডালের রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন।